আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর কিছু প্রশ্ন দিয়ে আমি ভিডিওটি শুরু করতে চাচ্ছি। প্রথমত, তোমার কি এরকম হচ্ছে যে তুমি যখনই প্রিপারেশন করছো আফটার এ সার্টেন পয়েন্ট অফ টাইম ইউ ফিল ডিমোটিভেটেড? দ্বিতীয় পয়েন্ট হলো যে তুমি একটা স্ট্র্যাটেজি বানাতে পারছো না কীভাবে প্রিপারেশন করছো। বারবার তোমার মনে হয় এক জায়গা থেকে সুইচ ওভার করে আরেকটা জায়গায় চলে যাবে। যদি তোমার এরকম মনে হয় যে তুমি যে পার্টিকুলার কোচিং সেন্টারে প্রিপারেশন করছো বা যে মেন্টরের কাছে পড়ছো সে তোমাকে ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে না, আর যদি তুমি মনে করে থাকো যে তুমি 4-5-6 মাস ধরে প্রিপারেশন করছো এবং তবুও তুমি কোনো মতেই তোমার যে ডিজায়ার্ড প্রিপারেশন লেভেল সেটাতে পৌঁছতে পারছো না, তো তোমরা সবার জন্য এই ভিডিওটা, ঠিক আছে? কারণ আজকে আমি এই ভিডিওর মধ্যে, এটা একটা কোয়ারির মধ্যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, 5টে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বলবো, দ্যাট ইজ বেসিকলি ডেস্ট্রয়িং ইউর প্রিপারেশন। আমি কথাটা ডেস্ট্রয় বলছি, মানে এই যে 5টে হ্যাবিট যে কোনো এক্সপিরিয়েন্টের আছে বা যে কোনো এক্সপিরিয়েন্টের, এই 5টা হ্যাবিটের জন্য ওর প্রিপারেশন ফ্রুটফুল হয় না, ঠিক আছে? তো ভিডিওটিতে যাবার আগে আমি আবার তোমাদেরকে একটা কথা বলবো, দ্যাট ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এখন আমি ভিডিওটি শুরু করছি। ভালোভাবে ভিডিওর লজিকটা বোঝার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো আমি কি এক্সাম্পল দিয়ে কথাবার্তা বলছি। তো সবচেয়ে আগে দুটো পয়েন্ট, এবং দুটো পয়েন্টই ইন্টারকানেক্টেড। একটা হলো ফিয়ার অফ ফেলিওর, দ্বিতীয়টা হলো ইনএবিলিটি টু ওভারকাম ফেলিওর। একটা হলো আমি ফেল করে যাব কন্টিনিউয়াসলি, আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ডিউরিং মাই প্রিপারেশন সেই জিনিসটা আমার মাথার মধ্যে চলছে যে আমি কন্টিনিউয়াসলি ফেল করে যাব। আরেকটা জিনিস হলো আমি একটা পরীক্ষা দিলাম ভালোভাবে প্রিপেয়ার করে, কিন্তু আমি সামহাও ওটার কাট অফ আমি ক্লিয়ার করতে পারলাম না। দেন আই গেট ডিমোটিভেটেড অ্যান্ড আই টেল টু মাই সেলফ কে আমার দ্বারা হবে না প্রিপারেশন, আমার দ্বারা কোনো মতেই থ্রেশহোল্ড ক্রস করা হবে না। তুমি টিপিএসসির গত 5 বছরের যতজন ক্যান্ডিডেট আছে, তুমি যদি ওদেরকে, মানে যারা ক্লিয়ার করে যে টিপিএসসি স্পেশালি, তুমি যদি অন অ্যান অ্যাভারেজ 100টা ক্যান্ডিডেটের সাথে কথা বলো, 75 to 80 অফ দ্যাম উইল বি রিপিটার্স। মানে ওরা প্রথমে 1-2টো এক্সাম দিয়েছে, সেগুলো পায়নি, না পাবার পর ওরা ওদের যে লেকুনা ছিল, ওদের যে ল্যাকিংস ছিল, সেগুলোর উপর ওরা ভালোভাবে কাজকর্ম করেছে, তারপর ওরা গিয়ে একটি সার্টেন স্টেজে পৌঁছে তারপরে থ্রেশহোল্ড ক্লিয়ার করেছে। ইট ইজ নট ইজি টু ক্লিয়ার দ্য কাট অফ অফ এ কম্পিটিটিভ এক্সামিনেশন। এটার মধ্যে অনেক ফেজেস আছে, অনেক প্ল্যানিংস আছে, ইট টেক্স লট অফ টাইম। আমার এক্সাম্পল দিয়ে আমি যদি বলি, ইট টুক মি 1.5 years টু রিয়েলাইজ কে হোয়াট আর দ্য ডিমান্ডস অফ এন এক্সাম। এর মধ্যে আমি 2টো এক্সাম পাইনি, তারপরে আমি 3টে ক্র্যাক করেছি। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস ফর ইচ ওয়ান অফ ইউ। তো প্রথম কথাটা হলো আমি প্রিপারেশন করছি, কিন্তু প্রত্যেকবার আমার মাথার মধ্যে এটাই চলছে যে হোয়াট ইফ আই ফেল ইন দ্য প্রিপারেশন, আমার তো জীবন শেষ হয়ে যাবে। জীবন কোনোদিনও একটা প্রিপারেশন বা একটা এক্সামের জন্য শেষ হয় না। দ্যাট ইজ সামথিং ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। তুমি জন্মেছো, you have done your graduation, তোমাকে বাবা মা বড় করেছে, you have countless of memories. Just because you could not clear one exam or you are fearing that you will not be able to clear one exam, তোমার কিন্তু কোনো মতেই মানে এটা কোনো মতেই তোমাকে ইম্প্যাক্ট করে না তোমার লাইফকে, ঠিক আছে? তো প্রথম কথা হলো ফিয়ার অফ ফেলিউরের যে অ্যাটিটিউডটা আছে সেই অ্যাটিটিউডটা আমার চেঞ্জ করতে হবে। দ্য অ্যাটিটিউড হ্যাজ টু বি পজিটিভ। এবং দ্বিতীয় কথা হলো, অ্যাগেইন, ইফ সামহাও আই কুড নট ক্রস দ্য থ্রেশহোল্ড, ঠিক আছে, থ্রেশহোল্ড আমি ক্রস করলাম না, আই আন্ডারস্ট্যান্ড ইট, কে কোনো একটা জায়গাতে আমার ভুল হয়েছে, সেই ভুলগুলো আমার অ্যানালাইসিস করা উচিত। 90% অফ দ্য এক্সপিরিয়েন্স ত্রিপুরাতে যারা আছো, তোমরা প্রিপারেশন করো, ধরো অনেকে জিআরবিটি পেলে না, তারপরে আমি একটা এক্সপিরিয়েন্সকে জিজ্ঞেস করেছি তুমি যে জিআরবিটি পেলে না, ডিড ইউ ডু অ্যান আরটিআই টু ফিগার আউট কে তুমি কত মার্কস পেয়েছো? কোনো স্যার আমি ফিলই করিনি, আমার মন ভেঙে গেছে। আরে মন ভেঙে গেছে, দ্যাট ইজ ওয়ান আসপেক্ট। তোমার তো আরটিআই করে তোমার দেখতে হবে যে তুমি যেটা এক্সপেক্ট করেছিলে সেই মার্কসটার কাছাকাছি তুমি পেয়েছো কি পাওনি, বা হোয়াট এভার। ধরো তুমি যদি 70টা আজকে অ্যান্সার দিয়ে আসো, তুমি যদি এর মধ্যে 60 পাও, তাহলে হোয়াট ইজ ইয়োর অ্যাকুরেসি পার্সেন্টেজ, হোয়াট ইজ ইয়োর এরর পার্সেন্টেজ? সিমিলারলি তুমি যদি আজকে 100টা অ্যান্সার দিয়ে থাকো, তুমি যদি 60 মার্কস পাও, 60 মার্কস পাও, মানে 40 মার্ক তোমার কাটা গেল, তাহলে হোয়াট ইজ ইয়োর অ্যাকুরেসি পার্সেন্টেজ, হোয়াট ইজ ইয়োর এরর পার্সেন্টেজ? এই অ্যানালাইসিসগুলি যদি তুমি মানে নিজের প্রিপারেশনে যদি না আনো, ইফ ইউ ডোন্ট মেক ইউর প্রিপারেশন সাইন্টিফিক, তাহলে কিন্তু থ্রেশহোল্ড ক্রস করাটা খুবই কষ্টকর। সো পয়েন্ট নাম্বার 1 বোঝা গেল। নাও লেটস কাম টু পয়েন্ট নাম্বার 2।
এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এটাকে আমি খুব এমফেসাইজ করি। ইন্টেনশন সবারই আছে প্রিপারেশন করার, কিন্তু যেটা হয় উই ডোন্ট নো হুইচ মেন্টর টু গো, হুইচ কোচিং সেন্টার টু গো, হুইচ গাইড টু গো। ঠিক আছে, এখন এটার সোজা উত্তর নেই কোনো, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের এবিলিটি ডিফারেন্ট। ঠিক আছে, আজকে যদি কোনো ইন্ডিভিজুয়াল টপার হয়ে থাকে, ধরো এনআইটি আগরতলা থেকে প্রিপারেশন করছে বা ধরো আইআইটি রুড়কি থেকে প্রিপারেশন করছে, এরকমও এক্সপিরিয়েন্সরা টিসিএস পেয়েছে। ঠিক আছে, তো ওদের যে লেভেল অফ তোমার মানে প্রিপারেশন বা ওদের যে লেভেল অফ বেস নলেজ, সেটা একটা অ্যাভারেজ এক্সপিরিয়েন্সের থেকে বেশি হবে। কেন বলছি, ধরো তুমি আইআইটির জন্য প্রিপারেশন করছো, তুমি এনআইটির জন্য প্রিপারেশন করছো, তুমি নিটের জন্য প্রিপারেশন করছো, অলরেডি কিন্তু তুমি তোমার ফর্মুলেটিভ ইয়ার্সে হাই লেভেলের কোয়ান্টস, লজিক্যাল রিজনিং, ইংলিশ, সেগুলো কিন্তু তুমি ক্লাস 10, 11, 12 লেভেল থেকেই তুমি প্রিপারেশন করে যাচ্ছ। ঠিক আছে, তো ওদের যে বেস ব্যাকগ্রাউন্ডটা, সেটার সাথে আমি যদি একটা অ্যাভারেজ এক্সপিরিয়েন্সের মানে ব্যাকগ্রাউন্ডকে কম্পেয়ার করি, তাহলে কিন্তু সেটা হবে না। কাজেই ওদের মেন্টারশিপ লেভেল উইল বি ডিফারেন্ট, বা ওদের হয়তো বা এরকম হতে পারে যে ওদের কোনো মেন্টার দরকারই নেই, অনলি দে উইল ফলো মক টেস্ট অ্যান্ড অল অ্যান্ড দে উইল ক্লিয়ার। কিন্তু একটা অ্যাভারেজ এক্সপিরিয়েন্ট যে ধরো সেরকম পরিকাঠামো পাইনি, আজকে যদি আমি আমাদের ট্রাইবাল কমিউনিটির ভাই বোনদের কথা বলি, ইউ নো দ্য হাউ হার্ড দ্য লাইফ অফ অ্যান অ্যাভারেজ ট্রাইব ইজ ইন দ্য হিলস। ঠিক আছে, আজকে যদি কেউ গন্ডা তুইশা থেকে আসছে ফর এক্সাম্পল, ঠিক আছে, আজকে ও 10th আর 12 সেই পরিকাঠামো পায়নি। ইটস নট দ্যাট হি অর শি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, ইটস নট লাইক দ্যাট, হি অর শি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, বাট দে ডিড নট গেট দ্য ডিজায়ার্ড ইনফ্রাস্ট্রাকচার টু প্রিপেয়ার ওয়েল। ঠিক আছে, তো আমি ওদেরকে কিভাবে কম্পেয়ার করব? তো মেন্টরশিপ তুমি যখন চুজ করবে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড কি তোমার নলেজ এবং তোমার লেভেলটা কোথায় আছে, এবং এটা একটা অনেস্ট, একটা রিয়েলিস্টিক অ্যাসেসমেন্ট করতে হবে। আমি সবসময় বলি একটা কনসেপ্ট আছে আস্ক দ্য মিরর। আস্ক দ্য মিরর কথা হলো, নিজে একদিন সকালে ঘুমে থেকে উঠে গো ইন ফ্রন্ট অফ এ মিরর অ্যালোন ইন দ্য রুম, মানে একদম একা রুমের মধ্যে গো ইন ফ্রন্ট অফ দ্য মিরর অ্যান্ড আস্ক দ্য মিরর হোয়াট ইজ মাই লেভেল, হুইচ আর মাই স্ট্রেংথস, হুইচ আর মাই উইকনেসেস। ঠিক আছে, আমার যদি এই স্ট্রেংথটার উপর কাজ করতে হয়, তাহলে হুইচ মেন্টর আর হুইচ কোচিং সেন্টার উইল হেল্প মি। ঠিক আছে, আমার এই উইকনেসের উপর যদি কাজ করতে হয়, তাহলে হুইচ কোচিং সেন্টার, হুইচ মেন্টরশিপ উইল হেল্প মি, তারপরে ইউ কাম আপ উইথ সামথিং। সো প্রত্যেকের মেন্টরশিপ কোচিং মানে সেন্টারে যাওয়ার লেভেল আলাদা, প্রত্যেকের একুইপমেন্ট আলাদা, তো সেই হিসাবে তোমার চুজ করতে হবে। এখানে আমি বলি, অনেকে একটা যেটা আছে, একটা আছে কমিউনিটি বায়াস। কমিউনিটি বায়াস হলো XYZ কোচিং সেন্টার আজকে ট্রেন্ডে আছে, তো XYZ কোচিং সেন্টারেই কাছেই যাবো। ফর এক্সাম্পল, আমি আমার এক্সাম্পল দিয়ে বলছি, বলো টিজে আজকে ট্রেন্ডে আছে, সো টিজের কাছেই সবাই যাবে। নো, ইটস নট লাইক দ্যাট। ঠিক আছে, আজকে আমি আছি বিকজ আই এম able to deliver to a certain amount of experience, কিন্তু এটা তোমার জন্য কার্যকরী হবে কি হবে না, দ্যাট ইউ অলসো ডোন্ট নো, আই অলসো ডোন্ট নো। ঠিক আছে, তো তোমার সেই হিসাবে তোমার স্ট্র্যাটেজি বানাতে হবে। তো প্রথম হলো ফেলিউরের ব্যাপারটা, দ্বিতীয়টা হলো মেন্টরশিপের ব্যাপারটা। 3 নম্বর পয়েন্ট, এবং এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট ইউ অল শুড রিয়েলাইজ, ইজ ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন কীরকম হয়? 2-3 রকমের ডিস্ট্রাকশন হয়। আমি এটা আগেও বলেছি অনেকগুলো ভিডিওতে, আমি জিনিসটা এমফেসাইজ করে কেন বলছি বোঝো। যে এই যে অন এন অ্যাভারেজ তোমরা যে কলেজ পাস আউট করো 23, 24, 25, 26 এজের থেকেই তোমরা ত্রিপুরাতে আমি দেখেছি মোরলেস অ্যাভারেজ একটা এক্সপিরিয়েন্স প্রিপারেশন স্টার্ট করে। অ্যাট দ্যাট পার্টিকুলার এজ ইউ ডু হ্যাভ লট অফ ডিস্ট্রাকশনস। একটা হলো একটা ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে, আরেকটা হলো মানে ওভারঅল কমিউনিটি যেটাকে বলবো, দ্বিতীয় কথা হলো দেয়ার ইজ ডেফিনেটলি এ রিলেশনশিপ সার্কেল, যেটা তোমার ক্লোজ রিলেশনশিপ, ইউ আর পার্ট অফ নিউ রিলেশনশিপস। ঠিক আছে, 3 নম্বরটা হলো ইউ গেট লট অফ এল্ডারলি পিপল হু উইল গিভ ইউ লট অফ ওপিনিয়ন্স, ইট ক্যান বি ইউর প্যারেন্টস অলসো। ঠিক আছে, এবং নাথিং ইজ রং ইন দ্যাট। মানে প্রথম ফ্রেন্ড সার্কেলটাও দরকার,
you also should have a successful relationship. আমি সবসময় বলি যে anyone who is not successful in relationship long term ওরা কিন্তু good administrator হতে পারে না. There is a logic behind that. I'll talk later on about it. Different Harvard studies ও তাই বলেছে. ঠিক আছে. 3 নম্বর পয়েন্টটা হলো যে প্যারেন্টাল বা এল্ডারলিরা অনেক গাইডেন্স করে, নাথিং ইজ রং, কিন্তু ইফ ইউ চুজ দ্য রং কোম্পানি দ্যাটস দ্য প্রবলেম। এবং এটা অনেক এক্সপিরিয়েন্টের সাথেই হয়। ফর এক্সাম্পল টক্সিক ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে, দে উইল টেল ইউ আরে ভাই গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন করে কী লাভ, গো ফর আউটসাইড জব, ঠিক আছে, অনেকেই বলবে। দ্বিতীয়ত হলো এল্ডারলিজ, দে উইল টেল ইউ আরে না গভর্নমেন্টের জন্য প্রিপারেশন করে লাভ নেই, তুই এটা পড়, they will try to tell you like that. Then there is a concept of toxic relationship, you guys know it well. Then there will be your partner who will tell you ke bhai you don't deserve to be like this, you know, I don't think like you can do this and all, negative reinforcement jetake bola hoy, ঠিক আছে। সো দিজ আর প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক থিংস যেটা আজকে হচ্ছে একটা এক্সপিরিয়েন্টের সাথে, যেটা আমি বলছি, কোনো মেন্টার এটা নিয়ে ওপেনলি কথাবার্তা বলবে না, ঠিক আছে। I will tell you very clearly, one of my very close friends, ঠিক আছে, during my school days, when I was not really enjoying banking Mumbai te, so I used to take his opinion, ঠিক আছে, and he was working in Calcutta, and he used to tell me all the time, your resume is very good, yaar. You know, don't fall in trap of leaving a corporate job and, you know, going to a government job or prepare for a government job. Kalke pabi ki pabi na ki janis tui. ঠিক আছে, so don't do that. You know, chipke raho apne corporate job se. I used to tell him that I am feeling suffocated. You know, I am not liking the culture. I am not liking the people out there. They are very mean. But he was like adamant. 2-3 years নেগেটিভ রিইনফোর্সমেন্ট হি গেভ, ওটা আমার কনফিডেন্সকে হ্যাম্পার করেছে অনেক একটা টাইমে। হোয়াট হ্যাপেন্ড ওয়াজ লাইক, ওই সময় যে আইবিপিএসগুলো বেরিয়েছিল না, ফর্মেটিভ ইয়ার্স অফ আইবিপিএস, দিস ওয়ার ভেরি ইজি, ঠিক আছে, এবং আমি যদি দিয়ে দিতাম, মোস্ট প্রবলি আই উড বি এ জেনারেল ম্যানেজার অফ এ বিগ ন্যাশনালাইজড ব্যাঙ্ক বাই নাও। সো এইসব ডিস্ট্রাকশন ওয়ার্কস, দিস ইজ মাই এক্সাম্পল, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই টেল ইউ সামথিং। তুমি নিজে একটা ইন্ডিভিজুয়াল, তোমার নিজের একটা পার্সোনালিটি আছে, তোমার নিজের একটা জাজমেন্ট করার ক্ষমতা আছে, তার জন্য তুমি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করেছো, ঠিক আছে। এখন তুমি গভর্নমেন্ট জবে আসবে কি আসবে না সেটা তোমার একান্ত ডিসিশন, এবং তুমি অবভিয়াসলি তোমার সার্কামস্টেন্সেস দেখে বুঝে তুমি গভর্নমেন্ট জব প্রিপারেশনে আসবে কি আসবে না। ডোন্ট ফল ইন ট্র্যাপ অফ দিস ডিস্ট্রাকশনস অফ ইউ নো মোস্টলি ফ্রেন্ডস, টক্সিক রিলেশনশিপস অ্যান্ড এল্ডারলি অ্যাডভাইসেস, ঠিক আছে। সব কিছুর উপর তুমি নিজে রিসার্চ করো, ঠিক আছে। আই নো এ লট অফ এক্সপিরিয়েন্স যারা রোজ টেলিগ্রাম গ্রুপে আমাকে জিজ্ঞেস করে এরকম কোয়ারিজ, যেগুলো শুনলে you know, sometimes I feel like what can I answer to that person? আমি ফর এক্সাম্পল একটা কোয়েরি বলছি, 2 দিন আগে আমাকে একটা এক্সপিরিয়েন্স বলছে যে স্যার আমি প্রিপারেশন করতেছি ফর ত্রিপুরা সিভিল সার্ভিসেস ফর দ্য লাস্ট 6-7 মান্থস, আমার পুরাপুরি সিলেবাস হয়েও গেছে কমপ্লিট স্যার, এখন আমি দিনে 8 ঘন্টা পড়তেছি, এখন কি আমার 12 ঘন্টা পড়লে আরও ভালো হইব? Can we logically answer this question? No, we cannot. Though, I mean, okay, আমি বলছি না যে he may have talked with the wrong intention, but to have opinions about everything from others, to take opinions about everything from others doesn't, you know, এটার কোনো মানে নেই, বুঝতে পেরেছো? If you are working or studying for 8 hours and it is working for you, and if you have covered 80% of the syllabus, stick with it. কারণ টিসিএস এর নোটিফিকেশন বেরোতে এখনো পুজোর পর অনেক সময় আছে, নোটিফিকেশন বেরোবে, প্রিলিমসের ডেট হবে, মেইনসের ডেট হবে, তুমি যদি এখন মেইনসের প্রিপারেশন অলরেডি করে থাকো তাহলে ইট ইজ গুড ফর ইউ, বুঝতে পেরেছো? সো ডু নট ফল ইন ট্র্যাপ উইথ ডিস্ট্রাকশন। তো 3টা পয়েন্ট হলো। 4 নম্বর পয়েন্টটা যেটা হলো, আমি পড়তে বসেছি, আমি জানি না আমি কি পড়বো, আমার মনে হচ্ছে যে আমি আজকে ত্রিপুরা সিভিল সার্ভিসেস ক্লিয়ার করে নেব, আমার রিজিউমে বিশাল, আমি টপ 3 এর মধ্যে থাকবো, মোটিভেশন নিয়ে আমি বসলাম 2 মাস পরে, আমি
কিছুই করতে পারছি না। হোয়াই দিস ইজ হ্যাপনিং? এই হেডিংটার অর্থ হলো ল্যাক অফ স্ট্র্যাটেজি। ল্যাক অফ স্ট্র্যাটেজি কথাটার অর্থ কি? তুমি ত্রিপুরা সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন করছো এবং তোমার ত্রিপুরা সিভিল সার্ভিসেস পেতে হবে, দ্যাট ইজ অ্যান আউটকাম, ঠিক আছে? এবং ইনপুটের মধ্যে তুমি কি দেবে, দ্যাট ইজ অ্যান আউটপুট, রাইট? ইনপুটের মধ্যে তুমি কি দেবে? ইনপুটের মধ্যে তোমার সবচেয়ে আগে যে জিনিসটা দেওয়া হলো সিলেবাসটা দেখা, সিলেবাসটাকে শেষ করা একটা রিয়েলিস্টিক টাইম জোনের মধ্যে, ঠিক আছে? তো তুমি যদি এখনই 2 মাস পরে কোনো গোলস, মানে তুমি যদি কোনো গোল সেটিং না করো এবং 2 মাস ধরে তুমি ব্লান্টলি পড়াশোনা করে যাচ্ছ, তো একটা পয়েন্টের পর তো তোমার কাছে কোনো রিয়েলিস্টিক আইডিয়াই থাকবে না যে তুমি কিভাবে প্রিপারেশন নেবে। আমার কথাটা বুঝতে পারা গেছে? গোল সেটিং করাটা খুব দরকার এবং রিয়েলিস্টিক গোল সেটিং করাটা খুবই দরকার। যে আমি আজকে এই জায়গাতে আছি, আই উইল টেক দ্য নেক্সট 8 মান্থস উইদাউট লিসনিং টু এনিবডি, উইদাউট টেলিং হু মানে যে যা কথাই বলুক না কেন, আই উইল টেক দিস 8 মান্থস। এই 8 মাসের মধ্যে আমি ত্রিপুরা সিভিল সার্ভিসের সিলেবাসটা আমি শেষ করলাম, একটা মার্ক আমার টিক হলো। যদি 8 মাসে না হয়, ঠিক আছে, নো প্রবলেম, আই উইল ফিনিশ ইট উইদিন 10 মান্থস। আই উইল I took 2 more months, কিন্তু আমি থরোভাবে প্রিপারেশন করেছি, আমি কন্টিনিউয়াস রিভিশন দিচ্ছি। সো দিস ইজ মাই গোল সেটিং। এখন এই গোল সেটিংটা যদি মাথার মধ্যে না থাকে, কোনো স্ট্র্যাটেজি যদি না থাকে, তাহলে কি হবে? আমি 2 মাস প্রিপারেশন করব, তারপর আমি ছেড়ে দেব। চাকরি তো বেরোচ্ছে না, ঠিক আছে? চাকরি আমি আগেই বলি একটা সাইক্লিক্যাল ব্যাপার, এটা এত ইজিলি বেরোবে না। আবার যখন বেরোবে তখন একসাথে 4-5টা বেরোবে, তখন তুমি পাগল হয়ে যাবে, ভাই আমি কোনটা ছেড়ে কোনটা দেবো। বুঝতে পারছো আমার কথাটা? কাজেই তোমার ওই সাইকেলটা ক্যাচ করতে হলে তোমার যে রিয়েলিস্টিক যে গোলটা আছে সেই গোলটার দিকে তোমার যেতে হবে, ঠিক আছে? তো ল্যাক অফ স্ট্র্যাটেজি ইজ নাম্বার 4 পয়েন্ট, যেটাতে সবার সমস্যা হচ্ছে আজকালকার দিনে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যে জিনিসটা আমি বলবো, দেয়ার ইজ এন, মানে আমি আজকালকার দিনের এক্সপিরিয়েন্সদের কথা বলছি। আমরা যখন ছোট ছিলাম, উই ডিড হ্যাড দ্য এবিলিটি অফ সুইচিং ওভার। মানে সুইচিং ওভার কথার অর্থটা কি? কখনো কখনো এটা হয়, মানে আমি তোমাকে এটা রিয়েলিস্টিক্যালি বলছি, অনেক এক্সপিরিয়েন্সদের সাথে আমি ইন্টারাক্ট করি, তো আমি অনেকদের ব্লান্টলি উত্তর দিয়ে দিই। তুমি দেখবে আমার গ্রুপের মধ্যে অনেকে বলে যে টিজে স্যার কত খারুজ আছে। খারুজ ব্যাপারটা এই জন্যেই কারণ আমি ব্লান্ট অ্যান্সার দিয়ে দিই। কেন বলি? কারণ অ্যাজ এ মেন্টার আমি জিনিসটা মনে করি যে আমি একটা এক্সপিরিয়েন্সকে দেখছিও 2-3 বছর ধরে খাটছে কোথাও, কিন্তু সামহাউ he or she is not able to cross the threshold, তো I will ask them to switch, ঠিক আছে? তো আমি এটা ব্লান্টলি ওকে বলি। তো সেই জিনিসটাই আমি তোমাদেরকে বলছি যে ইনএবিলিটি টু সুইচ sometimes after everything, মানে you gave your 2.5 years 3 years of preparation, এবং অনেক এক্সপিরিয়েন্সদের কেসে হয়ে যায় এটা যারা বয়স হয়ে যায়, লাইক 33, 34, 35, 36 বছর হয়ে গেছে। এক্সপিরিয়েন্সটা আমাকে জিজ্ঞেস করছে যে স্যার আর 2 বছরের মধ্যে আবার টিসিএসটা বেরিয়ে বলি 31 বছরের মধ্যে, ঠিক আছে? আমি অনেককে ব্লান্টলি বলেছি যে you should never stop your preparation, you should never stop your preparation যেটা তুমি করেছো, এবং রিভিশন দেওয়াটা শেষ কোনোদিনও করবে না। অ্যাটলিস্ট সপ্তাহে 3-4 দিন বসো, বাট অ্যাট দ্য সেম টাইম প্লিজ লুক ফর আদার রেভিনিউজ অলসো। এটা দরকার আছে। হ্যাঁ, আজকে তোমাদের রিয়েলাইজ করতে হবে ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপারটা। JRBT 1 বেরিয়েছে, অনেক এক্সপিরিয়েন্সরা পেয়ে গেছে, তো JRBT 2 এর সাইকেলটা আসার আগে সময় আছে, সময় লাগবে। JRBT 1 মতো মাস রিক্রুটমেন্টের উপর কিছু এখনও লিগ্যাল ব্যাপার সেবার চলছে, তো JRBT 2 মানে আসার আগে দে উইল ট্রাই টু মেক এভরিথিং কারেক্ট। বুঝতে পেরেছো? তো এরকম যে একটা সিচুয়েশন, মাস রিক্রুটমেন্ট আসে 3-4 বছর পরই, একটা পলিটিক্যাল সাইকেলে 3-4 বছর পরে আসে। যেমন ধরো মানে এই বছরের এন্ডে বা পরের বছর শুরুতে নোটিফিকেশন বেরোবে, পরের বছরের মিডল বা এন্ডের দিকে একটা পার্ট হবে, তারপরে 2028-এ গিয়ে
ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে বিফোর দ্য ইলেকশন। সো দিস ইজ এ পলিটিক্যাল সাইকেল দ্যাট হ্যাপেন্স, অ্যান্ড মাইন্ড ইউ every job is a political job because you're working for the government of Tripura itself, ঠিক আছে না? So indirectly every job is a political job, government sector আমরা যেটা পাই, ঠিক আছে? তো from that perspective you need to understand যে you need to switch over in circumstances যখন তোমার extraordinary circumstances, যখন তোমার ফ্যামিলি ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, যখন তোমার অসুবিধা হচ্ছে অনেক দিকে। আমি বলছি না লেগে থাকবে না, লেগে থাকো, বাট ইউ শুড হ্যাভ দ্য এবিলিটি টু লুক ইন টু থিংস ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভস। ফর এক্সাম্পল, আমি যদি একদিনই মাইকটা নিয়ে না বসতাম তাহলে কি আজকে ত্রিপুরা জার্নালের উত্থাপন হতো? আমি কি এতগুলো এক্সপিরিয়েন্সকে রিচ করতে পারতাম? So I had the ability to switch over. I could have done a 9 to 5 job and I could have been, sleeping at home, no problem, like any other middle-aged man. Kintu I thought I need to do something interesting, or I need to do something which will benefit the society. A point of view theke most important is that I want to do something which will make me express and connect with people. তো সেই থেকেই তো I have started the genesis of Tripura Journal started from there. তো সেইভাবেই তোমারও প্রিপারেশন করতে হবে। তো এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং আশা করি তোমরা এই ভিডিওটা ভালোভাবে শুনবে, বোঝার চেষ্টা করবে, অ্যান্ড ডেফিনেটলি আমাদের চ্যানেলকে একবার শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।